আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আজকে কেনা নাস্তা খেলাম, কিন্তু কেউ খেতেই পারেনি। আমার মেয়ে তো খাবেই না, ওই রেখে দিছে, ওর ভাগেরটা রয়ে গেছে। তো ডাল আর রুটি নিয়ে আসছিলো, আর পেঁপেটা কেটে নিছি, পেঁপেটা দারুণ ছিল, কালকে নিয়ে আসছিলাম। আর এই তো সোফার কভার লাগালাম। না লাগালে কেমন লাগে, আর লাগালে কেমন লাগে দেখেন, কিন্তু উপায় নেই আসলে। আর এগুলো তো করতেই হয়। আর এই তো সবজিগুলো ফ্রিজে যা ছিল বের করলাম, আজকে সপ্তাহের শেষ দিন, ভাবলাম যে সব সবজি দিয়ে মাছ দিয়ে সব রান্না করে শেষ করে ফেলি। আর এই তো বের করলাম কাঁকরোল, ওই যে কচু আর এই কহি ছিল, তো এগুলো দিয়ে রান্না করে দেবো। কাটা কুটা শেষ, ধোয়া টোয়া শেষ। এখন আমার হচ্ছে একটু পানি খেয়ে নেব, কারণ ক্লান্ত হয়ে যায় গরমের দিন। আর এই তো এটা কচুর ওটা লম্বা কচুটা ঝুরি করে কেটে নিছে। আর এই লেবু পানি একটু আমি খাই, একটু লবণ দিয়ে লেবু পানি খেয়ে নিই, তাহলে ক্লান্তি দূর হয় আর ক্লান্ত ভাবটাও চলে যায়। এই পানিটা অনেক ভালো কাজ করে। আর এই ফুলের গাছটাও নিয়ে আসছে, আর আব্বা আজকে আসার সময় বাইরে গেছিলো দোকানে, তখন থেকে আসার সময় পাইছে এই গাছটা। এই গাছটা কিন্তু আমার আগেও ছিল, আর ডাল উঠে দিছে। আজকে সকালবেলা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছ থেকে এসে মানে রেগুলারই কয়দিন 3 দিন ধরে সকাল করে ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে, আজকে আর নাস্তা করার বাসায় টাইম পাইনি। তো আসার সময় ডাক্তারের কাছ থেকে আসার সময় আমি বললাম একটু নাস্তা কিনেই নিয়ে যাও, কারণ যাই বানানোর সময় হবে না। আর আব্বা আজকে টিফিনটাও মানে খাবারটাও নিয়ে যায়নি, ওই জন্য ভাবলাম যে যাও, অফিসে যাবো যখন তখন এই কেনা নাস্তা খেয়ে যায়। আর কেনা নাস্তা আমাদের ঘরে কেউ পছন্দ করে না, পাউরুটি পছন্দ খাই, তারপরেও ভালো, কিন্তু কেনা রুটি একদম খেতে চায় না। তারপরে মাঝে মধ্যে একটু আরামের জন্য খেতে ভালোই লাগে, আর সবাই তো সেটা বোঝে না, পরিবারে এক একজন এক একটা আসলো। কিন্তু আমরা তারপরে কষ্ট করে চা দিয়ে খেয়ে নিলাম, কিন্তু এই যে আমার মেয়েটা তো ওর যেটা পছন্দ না সেটা খাবেই না, ওর ভাগেরটা রয়ে গেছে একটু ডাল আর একটু আর আমরা ডিম ভেজে নিছি আর চা করে নিছি, আমাদের খাওয়া হয়ে গেছে। কেনা রুটিগুলো নিয়ে আসার পর শক্ত হয়ে যায়, ওখানে বসে বসে খেতেই মজা লাগে। আর এই তো রান্না শুরু করে দিছি, ডাল, কাঁকরোল ভাজি আর ওই কচুর মুখি দিয়ে চিংড়ি ভাজি করব। আর এই যে মাছ ছিল সেই মাছ দিয়ে কয়েক রকমের মাছ দিয়ে ছোটো করে কেটে চচ্চড়ি করবো। চচ্চড়িতে আমি ছোটো করে কেটে দিই। আর এই কচুটা গলা যদি ধরে এই জন্য একটু ভাপ দিয়ে নিলাম হলুদ দিয়ে গরম পানির মধ্যে। আর এই তো ভাজিটা উঠে দেবো এখানে। আর ডালও সিদ্ধ হয়ে গেছে, ডাল রান্না শেষ। আর এই ভাজিটা একটু জিরা ফোড়ন দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে এখন চিংড়ি মাছ একটু দিয়ে এই ভাজিটা ভাপ দেওয়ার অল্প হয়ে যায়। ভাজিটা দেখে পানির মধ্যে যে সিদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি, তারপর চাল নিতে চাইলে একটু পানি দিয়ে ধুয়ে নেবো। আমার ভয় লাগে এখন কচু জিনিসটা রান্না করতে, কারণ গলা ধরলে আর খাওয়া যায় না, ফেলেই দিতে হয়। এটা কিন্তু একদম অল্প হয়ে যায় ভাজতে ভাজতে, আর লোহার কড়াইতে ভাজিটা ভালো হয়। এদিকে আমি এই যে কহি আলু কেটে নিছি, ওটা দিয়ে এই মাছটা রান্না করবো। মাছটা আগে ভেজে উঠে নিছি, আর তারপরে ওটা একটু কহি আলু একটু কষে নিয়ে কমে নিয়ে তারপরে এই তো দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা তরকারি করব। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে। এই তো আজকে আমাদের দুপুরে রান্না বান্না, সপ্তাহে শেষ দিন যা থাকে ফ্রিজে সবজিগুলো ছিল। এই যে আমি আমের কিউব করে রাখছি, এটা একটু বেশি গরম লাগলে 2-1টা বের করে খাওয়া শুরু করে দিই, ভালোই লাগে আইসক্রিমের মতো। আর এই তো রান্না শেষ আমার, ডাল, কাঁকরোল ভাজি। আর এই ভাজিটা হতে কিন্তু অনেকটা সময় লাগে, এটা ভাজি করতে অনেক গ্যাস। আমি তাই চিন্তা করছি যে এটা গ্যাস যে কত যে যায় এই ভাজিগুলো করতে। এটা লাকড়ি চুলা এইরকম ভাজিগুলো যা মজা হয়, আর একটু লাল লাল হতো আর পোড়া পোড়া হতো। তো আমাদের শেষ, গোসল করা শেষ, নামাজ পড়া শেষ, এই তো খেতে শুরু করছি সবাই মিলে হাঁড়ি পাতিল নিয়ে বসে, সব আপনজনকে নিয়ে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। মা ছেলে মেয়ে, আসলে এই আনন্দটা সবসময় পাওয়া যায় না, এখন সবার ছুটি, এই জন্য সবাই ঘরে আছে। সব কিছু নিয়েই একসাথে বসে খাই আমরা। আর এই তো বিকালের নাস্তা আজকে ছোলা ভাজি আর চা করে নিছি। এই হলো আজকে খাওয়া দাওয়া। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।